সে বডির সাথে ফিউজ থাকে আবার নিচের দিকে এসে আবার স্পেস তৈরি করে অক্সের ক্ষেত্রে। কিন্তু হর্সের ক্ষেত্রে ম্যাক্সিমালি একটা স্পেস তৈরি হয় পরে বডির সাথে মিশে যায়, তাই না? কিন্তু ডগের ক্ষেত্রে একটা স্পেশাল টাইপ বৈশিষ্ট্য হচ্ছে যে রেডিয়াস এবং আলনার মধ্যে কখনো ফিউশন হয় না, অর্থাৎ দুইটা বোন সেপারেট থাকে। যদি দুইটা বোন এইভাবে সেপারেট থাকে তাহলে এর ইন্টারওসিয়াল স্পেস কত বড় হবে? এবং এখানে কি একাধিক ইন্টারওসিয়াল স্পেস থাকবে? একটাই থাকবে কিন্তু অনেক বড়। এটাই বলতে চাচ্ছিলাম। দেখো এই যে দুইটা রেডিয়াস, এই যে এটা আলনা, রেডিয়াস এই যে আলনা বোন, এই যে আলনা বোন, এই যে এটা হচ্ছে রেডিয়াস বোন। এই যে এটা হচ্ছে সামনের দিকে, যে এটা হচ্ছে রেডিয়াস, এই যে এটা রেডিয়াস, আর পেছনের দিকে এটা হচ্ছে আলনা। তো দেখো এই দুইটা বোনের মাঝখানে যে দেখো কত বড় একটা স্পেস, এই যে স্পেসটা, এই যে ফাঁকা এই স্পেসটা, এটাকে বলা হয় ইন্টারওসিয়াল স্পেস। ডগের ক্ষেত্রে রেডিয়াস এবং আমরা ইন্টারওসিয়াল স্পেসটা অনেক বড় এবং একটা সিঙ্গেল, ঠিক আছে? আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা অক্সের ক্ষেত্রে কি পাইছিলাম, আলনা বোনটাকে ধরে নিচের দিকে আমরা একটা স্টাইলয়েড ফোর্স পাইছিলাম যেটা কিনা পয়েন্টেড ছিল। কিন্তু দেখো এই যে এটা হচ্ছে রেডিয়াস, আলনা বোনটা নিচের দিকে এসে এই দেখো এই যে পয়েন্টেড অংশটা, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এবং এই স্টাইলয়েড প্রসেসটা হচ্ছে ব্লান্ট, মানে ভোতা। ওটা পয়েন্টেড ছিল, এটা হচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে পার্থক্য। আর এরপরে হচ্ছে দেখো আমি মেটাকার্পাল বোন হাতে নিছি, মেটাকার্পাল বোন এটা হচ্ছে অক্সের মেটাকার্পাল বোন, আর এটা হচ্ছে হর্সের। আর এখানে ডগের মেটাকার্পাল বোন কোথায় দেখবে? কোনটা দেখা তো দেখি একজন, কোনটা? আস্তে আস্তে, হ্যাঁ এই যে এগুলা। হ্যাঁ তোমার তাহলে হাতে মেটাকার্পাল বোন কোনগুলা? স্যার এগুলা হ্যাঁ ওগুলা কেমন? স্যার এগুলাই স্যার হ্যাঁ জি স্যার এগুলাই স্যার কোনগুলা? জি স্যার স্যার ডলার ওই এগুলো দেখাচ্ছে, এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে মেটাকার্পাল বোন। কোনটা মেটাকার্পাল বোন? হ্যাঁ এই যে এখানে যে লম্বা লম্বা কিছু বোন আছে এটা। আর কোনো ক্রমে বলিও না যে এখানে যে বোনগুলো আছে বা এখানে যে বোনগুলো আছে, এগুলো না, এই যে এখানে কিছু লম্বা লম্বা বোন আছে, ঠিক আছে? মেটাকার্পাল বোনের কাজ কি? মেটাকার্পাল বোন ইট ক্যারি ডিজিট। মেটাকার্পাল বোনের কাজ হচ্ছে এটা ডিজিট ক্যারি করবে। যতগুলো মেটাকার্পাল বোন থাকে অতগুলো ডিজিট হয়। যতগুলো মেটাকার্পাল বোন থাকে তাহলে তোমার দেখো 5টা মেটাকার্পাল বোন আছে, 5টা ডিজিট। আচ্ছা যাক, এ দেখো এটা কি বোন বললাম? মেটাকার্পাল বোন অফ অক্স। এটাও তো সেম দেখতে, কিন্তু পার্থক্য কোথায় হর্স এবং অক্সের মধ্যে? তোমরা দেখে বলো তো। স্যার একটা ফোন মেটাকার্পাল কার্সাল না, ফোর লিম্বের বোন। হ্যাঁ দেখো এটা অ্যান্টেরিয়র একটা গ্রুপ আছে, এটাকে বলে অ্যান্টেরিয়র গ্রুপ, কিন্তু এখানে কোনো গ্রুপ নাই। তারপরে দেখো অ্যান্টেরিয়র গ্রুপের পাশে আরেকটা, এখানে দেখো একটা ফোরামেন আছে, ডিস্টাল ফোরামেন বলা হয়, ডিস্টাল ফোরামেন। এখানে অক্সে আছে কিন্তু এখানে নাই, তাই না? নাই। তারপরে দেখো মেটাকার্পাল বোন আমরা কি বলছি, ইন জেনারেলি 5টা থাকে না? কিন্তু অক্স বলো হর্স বলো এখানে কিন্তু তুমি 5টা পাবা না। এখানে কয়টা পাবা? 3টা পাবা। এখানে কয়টা পাবা? 3টা পাবা। এখন কোথায় সেটা পরে বলতেছি। তিনটা পাবা, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমরা যে এই দুইটা দেখতেছি না, দেখো এই যে দুইটা, এখানে কিন্তু 2টা মেটাকার্পাল বোন। তাহলে যখন তুমি একটা জিনিসের মধ্যে দেখবে যে জোড়া আছে বা মাঝখানে গ্রুপ আছে, তার মানে কি বোঝাচ্ছে? এখানে 2টা আছে, তাই না? আর একটা এই যে এখানে রুডিমেন্টারি, এই যে পয়েন্টেড অংশ, এই যে একটা পয়েন্টেড অংশ, 3টা মোট, 2টা এখানে আর উপরে একটা রুডিমেন্টারি, ঠিক আছে? রুডিমেন্টারি। আর দেখো আরেকটা পার্থক্য হচ্ছে, দেখো এই যে এগুলো হচ্ছে কন্ডাইল, 2টা কন্ডাইলের মাঝখানে দেখো একটা